Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের কিন্তু কম্পালসারি বেঙ্গলি অথবা কম্পালসারি ইংলিশ অর্থাৎ AEC 2 বেঙ্গলি অথবা AEC 2 ইংলিশ পেপারটির এক্সাম দিতে হবে। যারা ফার্স্ট সেমিস্টারে যাদের AEC বেঙ্গলি ছিল সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তাদের AEC 2 বেঙ্গলি এক্সাম বা মিল বেঙ্গলি এক্সাম দিতে হবে। আজকে প্রথমে দেখে নাও সিলেবাসটি, তারপরে সাজেশনটি নিয়ে আলোচনা করব। যেহেতু ফার্স্ট সেমিস্টারে এক্সাম MCQ প্যাটার্নে হয়েছিল, সেকেন্ড সেমিস্টারেও তাই MCQ প্যাটার্নেই কিন্তু এক্সামটি হবে। তোমাদের যে সিলেবাসটি সেই সিলেবাসটির নাম দেওয়া হয়েছে মুদ্রণ শিল্প ও প্রকাশনা। মডিউল 1-এ রয়েছে প্রুফ রিডিং, মডিউল 2-তে রয়েছে কম্পিউটারে বাংলা লিখুন এবং মুদ্রণ শিল্পের প্রযুক্তির ব্যবহার। এটি কম্পিউটারে বাংলা লিখন হবে, লিখুন নয়, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। এবং থার্ড মডিউলে রয়েছে প্রকাশনা সম্পর্কিত সাধারণ ধারণা। পূর্ণমান 50, 25টি MCQ টাইপের কোশ্চেন থাকবে। এটি আশা করা যাচ্ছে কারণ ফার্স্ট সেমিস্টারে যেহেতু এই প্যাটার্নটি মেনটেন করা হয়েছে। আজকে মডিউল 1 থেকে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার, এবং পরবর্তীতে মডিউল 2 এবং মডিউল 3 থেকেও ক্লাস আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। ফার্স্ট কোশ্চেন আমি ওয়ান লাইনার কোশ্চেন দিয়েছি, দেখে নাও। প্রুফ যিনি পাঠ করেন তাকে বলে কপি হোল্ডার। প্রুফ যিনি পাঠ করেন তাকে কপি হোল্ডার বলে। প্রুফ যিনি সংশোধন করেন তাকে প্রুফ রিডার বলে। নির্দিষ্ট মাপের হরফ বা হরফের বৈচিত্র্য দেখে কাজ করা হয়েছে কিনা জেনে নেওয়া উচিত প্রুফ রিডারের। এগুলি প্রুফ রিডারের কাজ। আর প্রুফ যিনি পাঠ করবেন, পড়ে শোনাবেন, তাকে কপি হোল্ডার বলে, মনে রেখো। উল্টে যাওয়া অক্ষরকে ঠিকঠাক বসানো হয়েছে কিনা তা দেখে নেওয়ার দায়িত্ব প্রুফ রিডারের। দ্বিতীয়বার প্রুফ সংশোধনের জন্য এলে প্রুফ দেখার পর শিটে আর লিখে দিতে হয়, অর্থাৎ রিচেক করা হয়েছে। সব সময় মার্জিন চিহ্ন দিয়ে বাম দিকে অথবা ডান দিকে চিহ্ন দিতে হয়। এই চিহ্নগুলি কি, এই পরবর্তীতে সেই নিয়ে আলোচনা হচ্ছে। প্রুফে কোনো কালো দাগ বা অপ্রয়োজনীয় দাগ থাকলে সেই দাগকে বৃত্ত চিহ্নে রেখে মার্জিনে এক্স চিহ্ন দিতে হয়। দেখা গেল যে পাণ্ডুলিপিটা লেখা হয়েছে এরকম একটা দাগ পড়ে গিয়েছে, কি করতে হবে সেটাকে, এই দাগটাকে একটা বৃত্তের মধ্যে রাখতে হবে এবং মার্জিনে এই চিহ্নটি, কাটা চিহ্নটি দিয়ে দিতে হবে। তাহলে যে ফাইনাল টাইপ করবে সে বুঝতে পারবে যে এটি বাদ যাবে, এটি কিছু না। আগের লাইন পরে, পরের লাইন আগে এলে লাইনকে এই চিহ্ন দিয়ে সমান সমান চিহ্নে বসাতে হবে। তাহলে বোঝা যাবে যে আগের লাইনটি পরে, পরের লাইনটি আগে হয়েছে। টাইপিস্ট ঠিক করে নেবে ফাইনাল টাইপের সময়। কম্পোজার যা কম্পোজ করেন তার ভুল ধরার দায়িত্ব হলো কার? তার ভুল ধরার দায়িত্ব প্রুফ রিডারের। এইবার বিভিন্ন চিহ্ন নিয়ে কোশ্চেন আসবে, সেইগুলি আমরা এবার চিহ্ন সম্পর্কে আলোচনা করছি। শব্দের মধ্যে কোনো কোনো সময় বাড়তি অক্ষর বসে গেলে সেই বাড়তি অক্ষর বাদ দেওয়ার নির্দেশ চিহ্নটি কেমন হবে? সেই নির্দেশ চিহ্নটি হবে এরকম, তারপর একটি দাগ দিতে হবে। অথবা আমরা এটিও লিখতে পারি ডি, অর্থাৎ এটিও ডি, এটিও ডি, যে কোনো একটা লিখতে পারি, অর্থাৎ ডিলিট করে দিতে হবে সেটি। আর হরফের বদল হওয়ার চিহ্ন কেমন হবে? ও লিখে একটি মার্জিন চিহ্ন বলে ওকে। কোনো লাইন
কোনো শব্দ, লাইন, অনুচ্ছেদ বাদ যাওয়ার নির্দেশ দেওয়া হবে কোন চিহ্নের দ্বারা? সেই চিহ্নটি কি? এরকম চিহ্ন, বা অথবা যে কোনো একটা, অথবা ডি লিখতে পারি। কোনো হরফ, শব্দ, লাইন যোগ করতে হলে, কোনো কিছু যদি যোগ করতে হয় তার চিহ্নটি কেমন দিতে হবে? এই চিহ্নটি। এই চিহ্নগুলো থেকে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ভালো করে চিহ্নগুলি বুঝে নাও। অক্ষর সংযুক্তিকরণ, অর্থাৎ একাধিক শব্দ বা অক্ষরের মাঝে ফাঁকা থাকলে সেই ফাঁকা স্থান জোড়ার জন্য কি করতে হবে? সেই জায়গায় এই চিহ্নটি দিয়ে এরকম একটা মার্জিন দিতে হবে। শব্দ বা অক্ষরের স্থানান্তর করার নির্দেশ চিহ্ন কেমন? অক্ষর বা শব্দের স্থানান্তর করার চিহ্নটি হবে এই। এবার দেখো, শব্দ বা অক্ষর উল্টে গেছে, তার নির্দেশ চিহ্নটি কি হবে? তার নির্দেশ চিহ্নটি এটি হবে। শব্দ বা হরফ বা লাইন কিংবা অনুচ্ছেদের মধ্যে ফাঁকা দিতে হলে, ফাঁকা দেওয়া নেই, ফাঁকা দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যে এখন হ্যাশট্যাগ চিহ্ন ব্যবহার করি সেটি দিতে হবে। তাহলে যে টাইপিস্ট সে বুঝে যাবে যে এই শব্দ দুটির মাঝে ফাঁকা হবে, স্পেস দিতে হবে। এইবার কিভাবে পাণ্ডুলিপির থেকে প্রুফ সংশোধন করা হবে সেটি দেখব। পাণ্ডুলিপি অর্থাৎ যেটি হাতে লেখা হয়েছে তাতে কি লেখা রয়েছে? যেটি রাইটার লিখেছে, ছেলেটির বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ। এইবার দেখো, কম্পোজার ম্যাটার যে প্রথমবার টাইপ করেছে সে কি ভুল করেছে? সে দেখো এখানে হবে ছিল, সে লিখে দিয়েছে কি? সে লিখে দিয়েছে হবের জায়গায় করে দিয়েছে হব। এখানে চেঞ্জ করতে হবে। এখানে কমা ছিল, সে কমা দেয়নি। এখানে দাড়ি ছিল, সে দাড়িটা দেয়নি। তাহলে এবার কিভাবে সংশোধন করতে হবে? তাহলে সেটি দেখে নেব। এইবার দেখো, এই যে হব, যেখানে কি হবে? এখানে একটি একার হবে, দেয়া নেই, তাহলে তার মাঝে এই চিহ্নটি দিতে হবে। দিয়ে আমাকে এই যে একারটি এইভাবে লিখে দিতে হবে। আর কি এখান থেকে কি বাদ দেওয়া হয়েছে? কমা ছিল, কমাটি বাদ পড়েছে, তাহলে আমাকে কোথায় কমা দিতে হবে? এই জায়গাটায়। দিয়ে আমি এই কমা চিহ্নটা দিয়ে এই দাগটা দিলাম। এবার পরের ঘরে মানুষ, তাহলে এখানেও বাদ গিয়েছে, এখানে আমাকে বসাতে হবে কি চিহ্ন? বসাতে হবে এই দাড়ি চিহ্নটি দিতে হবে। এই গেল, বুঝে নিলাম তাহলে প্রুফ কিভাবে আমাকে সংশোধন করতে হবে। এবার মূল বাক্য রয়েছে, দেখো লেখা রয়েছে মূল বাক্যটি, অর্থাৎ পাণ্ডুলিপিটাতে কি লেখা রয়েছে? রাম খুব ভালো ছেলে। কম্পোজার ম্যাটারে লিখেছে রাম ছেলে, খুব ভালোটি বাদ গিয়েছে। তাহলে প্রুফ সংশোধনের সময় আমাকে কি করতে হবে? এই যে যেটি বাদ গিয়েছে, বাদ যাওয়া অংশে আমাদের কোন চিহ্ন বসাতে হয় আমরা শিখেছি, এই চিহ্ন লিখব। আর তার পাশে আমরা লিখে দেব এই কথাটি সি কপি। মূল কপিটা দেখার জন্য বলে দিতে হবে যে টাইপিস্টকে। এইবার দেখো, মূল কপিতে অর্থাৎ মূল শব্দ অর্থাৎ পাণ্ডুলিপিতে মহারাজা লেখা আছে। যখন কম্পোজার ম্যাটার হয়েছে তখন মহা আর রাজার মাঝে স্পেস চলে এসছে, কিন্তু আমাকে এই স্পেস দিলে চলবে না, বলে দিতে হবে যে সেইখানে স্পেস হবে না। তাহলে সেই জায়গাতে আমাকে এই চিহ্নটি দিতে হবে এবং পাশে আমাকে এটি দিয়ে দিতে হবে। এটি হলো ফাঁকা হয়ে গিয়েছে, সেই জায়গায় ফাঁকাটি বন্ধ করে দিতে হবে। এবার ইংরেজিতে যদি প্রুফ সংশোধন আসে সেক্ষেত্রে কি হবে? আই অ্যাম এ বয় অফ 11 অনলি। কম্পোজার ম্যাটারে দেখো 11 বানানটি সে স্পেলিং মিস্টেক করেছে, ইর জায়গায় এ লিখেছে। তাহলে প্রুফ সংশোধনে আমার কি করতে হবে? যেখানে ভুল করেছে সেখানে আমাকে এই দাগটি দিতে হবে এবং পাশে আমাকে লিখে দিতে হবে ই হবে এই জায়গাটাতে। বোঝা গেল? এবার দেখো, পাণ্ডুলিপিতে কি লেখা হয়েছে? পাণ্ডুলিপিতে লেখা আছে আই রিড ইন ক্লাস 10। কম্পোজার লিখছে আই, স্মল লেটার লিখে দিয়েছে আই রিড ইন ক্লাস 10। তাহলে প্রুফ সংশোধনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেটি ভুল গিয়েছে সেখানে এই চিহ্নটি দিতে হবে আর পাশে আমাকে লিখে দিতে হবে এটা কি হবে? CAP, অর্থাৎ ক্যাপিটাল লেটার ওটি হবে।
তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রথম চ্যাপ্টারটি যেটি ছিল সেটি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন আসবে প্রুফ রিডিং থেকে। পরের দিন নেক্সট ক্লাস আসবে, তারপরের দিন আরও একটি 3টি ভিডিওর মাধ্যমে 3টি চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। যাদের ইংলিশ আছে তারা ইংলিশও দেখে নিতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।